আমরা একটু ওয়েট করতে হবে, আমাদের আরো দুজন আসবে। তুমি এসো সামনে, কোথায় আছো? অশোক এই অশোক লেন্সটা পরিষ্কার করো, সামনেটা ডাকলাম উঠে যাও দাদা, একটু সরে যাবেন, দাদা। অফিসিয়াল ভিডিও দিতে হবে না, কোঅপারেট করুন প্লিজ, কোঅপারেট করুন। উনি বসেই গেছেন, দেখুন কি করে বসবেন। যেমন অন্য কাউকে দিয়ে করিনি তো, বলতেই হবে। এটা তো একটা খুব বাংলা দিয়ে বেরিয়ে যাবে, যত শর্টে করতে পারো বাংলা বলে বেরিয়ে যাবে। হিন্দিটা লাগবে, সময় নেওয়া যাবে না। কয়েকজনকে নামতে পারো, স্টেজটা ভেঙে যাবে। শুরু করো। শুরু করবো। ওপরে স্টেজে উঠবেন না, ঠিক আছে। ও চলে আসে, শুনতে হবে, আপনার দিকটা ফাঁকা আছে, আসছে না, সেন্ট্রাল মাইকটা সেন্ট্রাল মাইক ছাড়ো। খুব ভয়ঙ্কর জায়গা ওটা। শুরু করছি। আজ ঘটনার প্রায় 34 দিন অতিবাহিত। জীবনের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছিল 9 তারিখ, সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ 34 দিন অতিবাহিত। আজকে আমরা দেখতে পাই এই 34 দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলেই আমরা মনে করি। এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি। আমরা আলোচনায় বসতে চাই, পদক্ষেপ হিসেবেই দেখছি।
সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে, যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে 5 দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দেওয়ার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি, সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের 5 দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসবো। এইটুকুই বলা। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন, আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাব। একদমই সেই জায়গা থেকে যেটা বলছি, আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন, মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো, আমরা চিন্তা করবেন না, আমরা জানিয়ে যাব। স্বচ্ছতার প্রশ্ন আমরা জানিয়ে যাব। গত পরশু যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলেও? হ্যাঁ, অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি, এটা আমরা বারবার বলেছি। তাহলে আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে। যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই, যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আমি মেলটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি। To Honorable Chief Minister, State of West Bengal, respected ma'am, we are grateful that you have shown an exceptional goodwill gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our 5-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the meeting. Thank you, West Bengal Union Doctors. যেটা যা ছিল তাই মেলের উত্তর আসুক, আমরা সমস্ত জানিয়ে যাব। পাওয়ার পরে আমরা জানিয়ে যাবো, আপনারা চিন্তা করার কোনো স্বচ্ছতা চাই, স্বচ্ছতা চাই, স্বচ্ছতা চাই। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার মাধ্যমে জট কাটানোর যে রাস্তা তৈরি হবে, সেই যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি এবং তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে আমরা যাবো। স্বচ্ছতার জন্য কি ভিডিও রেকর্ডিংটাই লাইভ স্ট্রিমিংটাই বলছে? স্বচ্ছতা নানান প্রশ্ন, স্বচ্ছতার প্রশ্ন আমাদের আমরা একটু অপেক্ষা করি। আপনারাও মেলটার জন্য অপেক্ষা করছেন কি উত্তর আসে সরকার পক্ষ থেকে, আমরাও সেটার জন্য অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করি, একটু ধৈর্য ধরি। উনি এখানে এসে যে সদর্থক বার্তা দিয়েছেন, আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন। আমরা দেখি সেটা কি আছে, তারপর আমরা যদি কোনো রকম উনি প্লেস এবং টাইম যদি জানান তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাব। আমরা স্বচ্ছতা চাইছি। সেটা আলোচনা সাপেক্ষ আসুক, আমরা উত্তর দিয়ে দিই।
এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে তাদের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি মেল করা হয়েছে। আজ হঠাৎই আন্দোলন মঞ্চে চলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে বার্তা দেখিয়েছেন, তিনি যে বার্তা দিয়েছেন তা অত্যন্ত ইতিবাচক বা সদর্থক বলেই মনে করছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা বলছেন যে এই ভূমিকায় তারা পজিটিভ একটা বার্তা পেয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা কথা বলতে আগ্রহী, এটা তারা বারবার করে বলেছেন। আজকে সাংবাদিক সম্মেলন করে জুনিয়র চিকিৎসকরা কিন্তু জানিয়ে দিলেন যে তারা ইতিমধ্যেই একটা মেল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের 5 দফার দাবি নিয়ে তারা বৈঠকে বসতে আগ্রহী, এটা তারা জানিয়ে দিয়েছেন। তবে যখন লাইভ স্ট্রিমিং নিয়ে প্রশ্ন করা হলো তা কিন্তু পরিষ্কারভাবে জানালেন না জুনিয়র চিকিৎসকরা। তারা বারবার করে বলছেন স্বচ্ছতা রাখতে হবে, স্বচ্ছতা রাখতে হবে, বৈঠক যেটা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সেখানে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এবং তারা বলছেন যে মেলের কি উত্তর আসছে তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা এবং সেটা তারা সাংবাদিক সম্মেলন করেই আবার জানিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেলের উত্তর কবে আসছে এবং সেখানে এর আগে এই একটাই জট লাইভ স্ট্রিমিং বা সরাসরি সম্প্রচার করা হবে না যে কারণে তাদের বৈঠক ভেস্তে গেছিল, এবারও কি সেই জটই থাকছে নাকি দুপক্ষ সমাধানের পথে এগোবে সেটাই এখন দেখার।